নিচে এরকম ছিপ দিয়ে মাছ ধরা হয়। এই হাঁসটাকে ধরার জন্য আমরা মিশনে নেমেছি, তো আমরা সফল হবো কিনা জানি না। দেখুন গাইস, খাড়া পাহাড় আর তার নিচে আমি, ঠিক আছে, আমি দেখুন প্রচুর বানা মাছ নেওয়ার জন্য হাঁসেরা অভিযান চালায়। আমি একটা বাঁশের নলি উঠাইছি, দেখি এটা কিছু পাই কিনা। এই গাইস, আই গট ইট, একটি বাইলা মাছ, বাঁশের ভিতর থেকে একটি বাইলা মাছ পেয়েছি। এই দেখুন সেই বাইলা মাছ লাইভ আপনাদের সাথে নিয়ে উঠালাম। দেখা যাক এটা দিয়ে আমরা কি খেতে পারি। সাইজটা দেখেছেন, কাপ্তাই লেগের একদম তাজা। এই মাছটি আমি পেয়েছি, দেখেছেন। এই মাছটি এখন আমি আমার পকেট বন্দি করব, ঠিক আছে। তারপর এটাকে আমি আমার অ্যাকুয়ারিয়ামে সংরক্ষণ করব, আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এটাকে অ্যাকুয়ারিয়ামে নিয়ে যাই, এই পকেটে ভরে, যাতে মরে না যায়। হ্যাঁ, এখন এটাকে পকেটে ভরে ফেলেছি, ও পানির মধ্যে আছে। দেখা যাক আমরা আর কোনো কিছু পাই কিনা এখানে। দেখুন গাইস, এইটার নিচে কত মাছ থাকতে পারে। একটু আগেই ওই হাঁসটি পানিটিকে গোলা করে গিয়েছে। লেকের পানির নিচে কি কি থাকতে পারে তা নিয়ে আমাদের আজকের অভিযান। আমরা আরেকটি বাস পেয়েছি, তাই দেখি এই বাসের ভিতরে কোনো কিছু পাওয়া যায় কিনা। না গাইস, এই বাসটাতে কিছু নেই। না, এটাতেও আছে গাইস। এত দেখি আজব এক বাঁশ, যার ভিতরে দুইটি মাছ আছে। একটি মাছ বের হয়েছে, দেখুন, একটি বের হয়েছে। দুটি মাছ বের হয়েছে, তিনটি, এর মধ্যে একটি আটকা পড়ে মারা গিয়েছে। দেখুন একদম তাজা, জীবন্ত, নড়তেছে, নড়াচড়া করতেছে এই মাছগুলো। দেখুন আমরা এইভাবেই এই কাপ্তাই লেকে টুকিটাকি মাছ সংগ্রহ করে খেয়ে পড়ে বেঁচে থাকি। দেখা হবে। ও গাইস, তাজবি সাঁতার শিখে গেছে, দীর্ঘ 1 কিলোমিটার সাঁতরে সে এই পারে চলে এসেছে। না বাবা মরে যাবে, লেখে নিয়ে ইয়াতে নিয়ে যাবো, নিয়ে যাবো। কি চলো আর দেখি ফাঁস আছে কিনা।